আয়াত, সূরা আরাফের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, নিশ্চয়ই আমি প্রেরণ করছি নূহকে তার কওমের নিকট। ফাকালা ইয়া কওমি উবুদুল্লাহ, তিনি বলছেন, হে আমার সম্প্রদায়ের লোক, ও উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই, অর্থাৎ মাবুদ নেই। তার ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, আমি নিশ্চয়ই আশঙ্কা করি তোমাদের উপর এক মহাদিনের শাস্তি আপতিত হয়। এরপর 11 নম্বরে আমি আপনাদের কাছে বর্ণনা করব সূরা আরাফের 65 নং আয়াত। এখানে আল্লাহ তাআলা আবার স্পষ্টভাবে বর্ণনা করতেছেন যে আদ জাতির ঘটনা। ওয়া ইলা আদিন আখাহুম হুদান, আর আদ জাতির নিকট আমি তাদেরই ভাই হুদকে পাঠাই। কালা ইয়া কওমি উবুদুল্লাহ, সে এসে বলল, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। ও উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই, অর্থ কি তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত করতে বলতেছেন এবং বলতেছেন তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। এর অর্থ হলো তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই, তারই ইবাদত করো। আফালা তাত্তাকুন, তবুও কি তোমরা ভয় করবে না? এরপরে সূরা আরাফের 73 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান, আর সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠাই। ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহ, সে বলল, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। এরপর আয়াতের মধ্যে আরো অনেক অংশ আছে, আপনারা দেখে নিন। তাহলে এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি সালেহকে পাঠাইছি সামুদ জাতির উপরে, এই কথার উপরে যে আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। এরপরে সূরা হুদের 61 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একই কথা বলতেছেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহান, এবং আমি সামুদকে পাঠাইছি, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহান, এবং সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহ নবীকে পাঠিয়েছিলাম। ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহ, সে বলল, হে আমার সম্প্রদায়, ও উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। ওয়া আনশাকুম মিনাল আরদি, তিনি তোমাদেরকে ভূমি থেকে সৃষ্টি করেছেন। ওয়াস্তামারাকুম ফিহা, এবং তাতে তোমাদেরকে বসবাস করিয়েছেন। ফাস্তাগফিরুহু, সুতরাং তার কাছে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো। তুম্মা তুবু ইলাইহি, তারপর তার অভিমুখী হও। ইন্না রাব্বি করিবুম মুজিব, নিশ্চয়ই আমার প্রতিপালক তোমাদের নিকটবর্তী ও দোয়া কবুলকারীও। এই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির উপরে প্রেরণ করেছিলেন, সামুদ জাতির নিকটে প্রেরণ করেছিলেন এই কথার তৌহিদ নিয়ে যে এক আল্লাহকে মাবুদ বলিয়া স্বীকার করো, তার ইবাদত করো এবং তার সাথে কোনো শরীক করবে না, ইবাদতের শরীক করবে না। এরপরে সূরা 14 নম্বরে আমি আপনাদেরকে বলবো সূরা সাফাতের 85 এবং 86 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, আল্লাহ আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে, মিল্লতের উপরে কি করেছেন? প্রেরণ করেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লত দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোন তাওহীদ নিয়ে প্রেরিত হয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে সবচেয়ে বড় জালেম বাদশা ছিল নমরুদ। পৃথিবীর পুরা পৃথিবী রাজত্ব করেছে, মাত্র 4 জন বাদশা পুরা পৃথিবী রাজত্ব করেছে, এর মধ্যে একজন ছিল এই নমরুদ। নমরুদের কাছে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, তখন কি আল্লাহ তাআলা হুকুমের তাওহীদ নিয়ে প্রেরণ করেছিলেন নাকি ইবাদতের তাওহীদ নিয়ে প্রেরণ করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের তাওহীদ নিয়ে প্রেরণ করেছেন। বিভিন্ন আয়াতের মধ্যে এই কথা আল্লাহ তাআলা স্পষ্টভাবে বর্ণনা করেছেন। আপনারা সকলেই জানেন সূরা সাফফাতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের সেই তাদের মূর্তিগুলো ভাঙা এবং মূর্তি ভাঙা, এরপরে তাদের যেই কুঠার দিয়ে ভেঙেছিলেন ওই কুঠারকে তাদের বড় মূর্তির গলায় ঝুলিয়ে রেখেছিলেন। তাদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে কি ছিল? দ্বন্দ্ব ছিল, শুধুমাত্র ইবাদতের দ্বন্দ্ব, হুকুমত নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না।
তাহলে তো নমরুদের রাজত্ব নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কি করতেন? প্রশ্ন তুলতেন এবং কথা বলতেন। সেটা বলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কি, ইয ক্বালা লিআবিহি, যখন সে তার পিতা ওয়া কওমিহি তার সম্প্রদায়কে বলল, মাযা তা'বুদুনা, তোমরা কোন জিনিসের ইবাদত করছো? ইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা কি আল্লাহকে ছেড়ে অলিক উপাস্যদেরকে কামনা করছো? আল্লাহকে ছেড়ে ইফকান আলিহাতান, অলিক উপাস্য, আলিহাতান মানে এখানে উপাস্য অর্থাৎ মাবুদ, তোমরা কি অলিক মাবুদদেরকে কামনা করছো? ইব্রাহিম আলাইহিস সালাম যেই তৌহিদ নিয়ে প্রেরিত হয়েছিলেন সেই তৌহিদটাও ছিল ইবাদতের তৌহিদ, হুকুমতের তৌহিদ নয়। ইবাদতের তৌহিদই আল্লাহ তাআলার একমাত্র তৌহিদ। আল্লাহ রাব্বুল আলামিন হুকুমদাতা, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সমস্ত নবীরা যেই তাওহীদ নিয়ে প্রেরিত হয়েছিলেন সেটা ছিল তাওহীদে ইবাদত, ইবাদতের তাওহীদ, এবং লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যে ওনাদেরকে আল্লাহ প্রেরণ করেছিলেন সেই ইলাহ শব্দের অর্থ ছিল না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইবাদতের উপযুক্ত তিনি ছাড়া আর কেউ নেই।